आमिर भाई, हम सुन रहे हैं कि आप बाबरी मस्जिद के निर्माण के लिए लगभग 80 करोड़ रुपए के बराबर सीमेंट दान कर रहे हैं। क्या हम इसे सच माने? ভারতের রাজনীতিতে আবারও তুফান বইতে শুরু করেছে, কারণ বাবরি মসজিদ নির্মাণ নিয়ে একটি অবিশ্বাস্য তথ্য ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বলিউড সুপারস্টার আমির খান নাকি গোপনে বাবরি মসজিদ নির্মাণের জন্য 80 কোটি টাকার লোহা দান করেছেন। এই খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বলিউড জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সবাই বলছে আমির খান প্রমাণ করলো সে ভারতের মুসলমানদের পক্ষে আছে। সিনেমার জগতে থাকলেও সে তার ধর্মকে ভোলেনি। তবে রাজনৈতিক মহল বলছে এটা ভারতের ধর্মীয় অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে। ঘটনার শুরু কয়েকদিন আগের এক সাংবাদিক বৈঠক থেকে। একজন স্থানীয় নেতা দাবি করেন বাবরি মসজিদের কাজ দ্রুত শেষ করতে কয়েকজন শিল্পপতি ও বলিউড তারকা সাহায্য করছেন। তাদের মধ্যে একজন আমির খান। এই কথার পরই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগে। মানুষ প্রশ্ন তুলতে থাকে, হঠাৎ আমির কেন মুসলমানদের সবচেয়ে আবেগঘন স্থাপনার পুনর্নির্মাণে এত বড় অঙ্কের সহায়তা দিচ্ছেন? অনেকে বলছেন সাম্প্রতিক বিতর্ক আর বয়কটের চাপে আমির খান নাকি নিজের ধর্মীয় পরিচয়কে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছে এটা কেবল রাজনৈতিক চাল, যাতে তাকে আবারও মানুষের ভালোবাসার জায়গায় ফিরিয়ে দেওয়া যায়। তবে সবচেয়ে আলোচিত বিষয়, এই 80 কোটি টাকার লোহা কি সত্যিই বাবরি মসজিদের কাজে ব্যবহৃত হবে, নাকি এটা কেবল গোপন সাহায্যকারীদের তালিকার অংশ? ধর্মীয় সংগঠনগুলোও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। কেউ আমির খানের ভূমিকার প্রশংসা করে বলছে একজন তারকা হিসেবে এটা তার দায়িত্ব। আবার কেউ বলছে এভাবে মসজিদের কাছে অর্থ দিলে তাকে হিন্দুত্ববাদীরা টার্গেট করতে পারে। এদিকে আমির খান নিজে এখনো কোনো মন্তব্য করেননি। তার নীরবতা মানুষের কৌতূহল আরো বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, বাবরি মসজিদ ভারতের অন্যতম আবেগময় ধর্মীয় প্রতীক। আর সেখানে 80 কোটির সহায়তা দিলে তা যে শুধু একটি ধর্মীয় বিষয় নয়, বরং দেশের রাজনীতি, বলিউড, সামাজিক আবহ সবকিছুতেই বিশাল প্রভাব ফেলবে তা বলাই যায়। শেষ পর্যন্ত সত্য কি, সময় তা স্পষ্ট করবে।